Hello viewers, welcome back to another video from SAGAR'S English Care. In this video, we are going to discuss tense, and you can see there is a cute little boy. Actually, he is one of my favorite students. So for more, keep watching. At first, we will be introduced with him. Okay, let's get started. Okay, what is your name? My name is Partho. Partha. Okay. What class do you read in? I read in class 7. What is your father's name? My father's name is Pavitra Chandramala. What is he? He is service holder. He is a service holder. Okay. What is your mother's name? My mother's name is Gitarani Haldar. What is she? She is a teacher. She is a teacher. Okay. Do you know tenses? Yes, Okay, now tell me how many tenses are there in English grammar? there are 12 tenses in English grammar. 12 tenses in English grammar. Okay. Okay, now tell me an example of present perfect tense. He has broken the glass. He has broken the glass. Good. Okay. You are asked to tell me again an example of past indefinite tense. The dog beat me. বিট মি কামড়িয়েছিল বিট বাইট বিট বিটেন হ্যাঁ ওকে okay now dear viewers we will change our language now we would like to use Bengali language okay let's get started again ওকে আমি এখন কিছু উদাহরণ বলবো বাংলায় তুমি আসলে ধরার চেষ্টা করবে এটা কোন ধরনের টেন্স আর কি হ্যাঁ ওকে সে আমাকে উপদেশ দিয়েছে এটা কোন টেন্স Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা আসলে কিভাবে বুঝতে পারলে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্রিয়াপদের শেষে ইয়াসি ইয়সো আছে বলে। এগুলা থাকে হ্যাঁ ক্রিয়াপদের শেষে ইয়াছি ইয়াসু ইয়াসেন এগুলা থাকে গুড ভেরি গুড আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই টেন্সের সাহায্যকারী ভার্ব দ্যাট মিন্স অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব কি তুমি কি বলতে পারবা হ্যাভ অবলিক হ্যাজ। হ্যাভ অবলিক হ্যাজ গুড আচ্ছা ঠিক আছে আমাকে বলো দেখি আমরা হ্যাজ কখন ইউজ করি সাবজেক্ট দেখে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমরা হ্যাজ বলি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় আমরা হ্যাজ ইউজ করি ডু ইউ নো হোয়াট আর বি ভার্বস বি ভার্বস আর ও এম ইজ আর ওয়াজ ওয়ার। am is there was there very good tell me 5 model auxiliary verbs শ্যাল শুড ক্যান কুড মে মাইট okay enough shall should will can could may might must or to use to need dare না আমরা জানি এগুলো আসলে মডেল অক্সিলারি ভার্ব ওকে আমরা এখন আসলে একটা টেন্সকে কিভাবে অন্য টেন্সে পরিবর্তন করা যায় আমরা আসলে সেটি নিয়ে এখন আলোচনা করব আচ্ছা আচ্ছা সে ঢাকা গিয়েছে এটা তো প্রেজেন্ট পারফেক্ট Perfect টেন্স tense. কারণ ক্রিয়াপদের শেষে ইয়াছি ইয়াসো এগুলো আছে আচ্ছা তুমি এই টেন্সটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করো সে ঢাকা গিয়েছে এই সে টেন্সটাকে ঢাকা যাইতেছে। যাইতেছে গুড যাইতেছে দ্যাট মিন্স তেছে তেসি তেছো এরকম থাকলে আমরা সেটাকে অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স ধরি ওকে সে ঢাকা যাইতেছে মেক ইট ট্রান্সলেশন মানে এটাকে তুমি ইংরেজি করো দেখি হি ইজ গোয়িং টু ঢাকা। গোয়িং টু ঢাকা ভেরি গুড হি ইজ গোয়িং টু ঢাকা ওকে নাও টেল মি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইম্পর্টেন্ট দিক একটা ইম্পর্টেন্ট সাইড বা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুমি আমাকে বলো দেখি ভার্বের শেষে এস বা ইএস। গুড ভেরি গুড কারণ ডিয়ার ভিউয়ার্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফ আমাদের কেরিয়ার লাইফ বিশেষ করে আমাদের লাইফে প্রথম টেন্স কিন্তু এই টেন্সটিতে আমরা বেসিক্যালি একটা ভুল করে ফেলি যেটা আসলে আমরা আমলেই নেই না সেটি হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা তো পার্থ সে বলেছে যে আসলে এস বা ইএস যোগ করা সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ পার্থ ওকে নাও টেল মি আমরা আসলে কখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করি কখন যোগ করি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার হয় ওকে
আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ একটা বলো দেখি, একটা উদাহরণ। হি রাইটস আ লেটার। হি রাইটস আ লেটার। ওকে, তুমি কি এটাকে নেগেটিভ করতে পারবে? ইয়েস। ঠিক আছে, করো দেখি। হি ডাজেন্ট রাইট আ লেটার। ডাজেন্ট রাইট। আচ্ছা, আমাকে এখন বলো দেখি, এখানে আমি রাইটের সাথে মানে ভার্বের সাথে আমি কেন এস বা ইয়ে যোগ করলাম না? কারণ স্যার সাহায্যকারী ভার্ব স্যার ডাজ ইউজ করছি। ইয়েস, ইয়েস, ভেরি গুড। কারণ আমরা এখানে ডাজ নট মানে ডাজের সাথে আমরা এসবিএস অলরেডি যোগ করেছি, যার জন্য আমরা ভার্বের সাথে আর আমরা এখানে এসটা যোগ করলাম না। ওকে, ভেরি গুড। ওকে, তুমি এটাকে আমাকে এখন ইন্টারোগেটিভ করে দেখাও দেখি। ডাজ হি রাইট আ লেটার? হ্যাঁ, এবং বাক্যের শেষে কি দিতে হবে? বাক্যের শেষে আর কি প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, নাও আমাকে এখন বলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ বা চিনিবার উপায় সেটা কি? ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন, তেসিস, এরকমটা থাকে। আচ্ছা, ঠিক আছে, আমাকে এখন আরো বলো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা রূপটা কি? ক্রিয়াপদের শেষে ললে লাম ততেতাম। ললিলাম ততেতাম। ভেরি গুড। তুমি পেরেছো। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স এই দুটো টেন্সে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। গুড। এবং আমাকে বলো দেখি, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম এটা কোন টেন্সে বসে? পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, ঠিক আছে, আমাকে এখন বলো আমরা আসলে কয়টি টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করি? 6টি টেন্সে। 6টি টেন্সে। আচ্ছা, তার মানে হচ্ছে 12টি টেন্সের মধ্যে 6টি টেন্স আছে কন্টিনিউয়াস টেন্স। এর কারণেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। Okay, Partha, thank you so much. So, dear viewers, our next video will be about sentences. So, if you want to enjoy that class, you will have to subscribe our channel. You will have to press the bell icon so that you don't miss any update from SAGAR'S English Care. Okay, have a nice moment. Till then, goodbye.